হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। নিশ্চয়ই ভাবছো যে এগুলো কি দেখাচ্ছে সকালবেলায় আমরা কি দেখাচ্ছি। আর এইটা হলো যে এমন একটা পবিত্র স্থান, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। সত্যি আমরা কিন্তু 4 জন মিলে ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি জয় কৃষ্ণ মায়ের মন্দিরের সামনে। ফোনেতে এতদিন দেখেছিলাম, স্বপ্নেও ভাবিনি যে সামনে চলে আসবো। মা টানিয়েছে বলেই কিন্তু আজকে আমরা চলে এসেছি 4 জন মিলে। আর এখানে ছেলেরা আর মা দাঁড়িয়ে আছে, দোকানে ডালা কিনছে, ফুলের দোকানে ডালা কিনছে। আর এই দিকে দেখো অনেক দোকানও হয়ে গেছে। ফোনে যেটা দেখেছি শুনেছি, আগে দোকানপত্র কিছুই ছিল না, এখন সব নতুন হয়েছে। আর এই দিকে দেখো আসছি, আর প্রচুর ভিড় হয়েছে, কি বলবো। আমরা দেখো 7টার মধ্যে ঢুকে গেছি, তবু দেখো এখানে লোক থাকার দাঁড়ানোর জায়গা একদমই নেই। দেখতে পেয়েছো এত ভিড় হয়েছে, কি বলবো। আর তাহলে বেলাতে কত হবে একবার ভেবে দেখো তোমরা। অবশ্যই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু সবাই আসো, এখানে এসে তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তোমরা মায়ের কাছে প্রার্থনা করে যাও, সব ভালো হয় এখানে। সত্যি রে, এটা মিথ্যে নয় গো, এটা একদমই হকিকত সত্যি। আর তোমাদেরকে আমি এটা একটু ঘুরে দেখাতে চাই। এখনই দেখো লাইন দেখেছো, আমরা তো 400 জনের পর লাইনে দাঁড়িয়েছি। কি হবে জানি না, আদৌ ঘর যেতে পারবো কি পারবো না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। কৃষ্ণকালী মায়ের দর্শনও হয়ে যাবে তোমাদের। এই দেখো ফাইনালি কিন্তু অনেক বাধা পেরিয়ে চলে এলাম মায়ের সামনে। মায়ের মুখটা দেখে যেন সব শান্তি হয়ে গেল। তোমাদেরকে একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই, কীভাবে আসবে না আসবে সবটা ডিটেলস বলবো অন্য একটা ভিডিওয়। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কিন্তু প্রথম থেকে আবার দেখাচ্ছি তোমাদেরকে একটু, যেন তোমাদের দেখতে না কোনো অসুবিধে হয়। আর এদিকে দেখেছো সব জায়গায় কিন্তু মায়ের পট বিক্রি হচ্ছে, এখানে তুমি সব জিনিসটাই পাবে। নিরামিষ হোটেলও আছে। যত বেলা হচ্ছে তত কিন্তু মানুষজনও বাড়ছে। আর এই দিকে দেখো কত ইঁট তোলা আছে, দেখতে পেয়েছো? এইখানটা পুরোটা মায়ের জায়গা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এগুলো সব ইঁট তোলা আছে। মায়েরও এখানে মন্দির হবে, পায়খানা বাথরুম হবে, সব হবে। জানতে পারলাম পাশে অনেক লোকেদের কাছ থেকে শুনলাম বলে বললাম তোমাদেরকে। সব তো জিজ্ঞাসা করছি না আমরা, যে নইলে কী করে বলবো। চলো বেশি আর কথা বলবো না, ভিডিওটা দেখো, তোমরা দেখো ভিডিওটা। আমি আর বেশি কথা বলবো না, আমি এখন এখানে চুম মেরে যাচ্ছি। থাক না, যখন মা বলবে তখন তাহলে আগুন দিয়ে বিপদে তো কতক্ষণ হবে ঘরের চল। সাড়ে 10টা বাজছে, কিন্তু মা এই মন্দিরে প্রবেশ করছে, তার জন্য সবাই উলুধ্বনি দিচ্ছে। দেখো তোমরা, শোনো। মালাটা দিয়ে চলে আসবে। বন্ধুরা, মা কিন্তু মন্দিরে ঢুকে এবার মাকে বসন পড়াবে, ওই জন্য মা এখন গান করছে। তোমরা ভিডিওটা দেখো, আমি আর কিছু বলবো না। এবার পুজোয় বসবে মা, বসন পড়িয়ে মাকে এখন সাজাবে, যেটা জানতে পারলাম বলছি তোমাদেরকে। মাকে এখন খুব সুন্দর সাজিয়ে তারপরে পুজোয় বসে। ত্রিশূল আছে, যেটা মেন হলো যে ত্রিশূলটাকে জাগাবে এখন পুজোতে অনেকক্ষণ ধরে, তারপরে ভক্তদিকে দেখবে। চলো আর কিছু বলবো না, মায়ের গানটা শোনো, মা গান করছে। ভালোবাসে নিঃস্বার্থ হবে, পেলে তোমাকে সিংহাসনে বসাবে, আর না পেলে তোমাকে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে এঁচড়ে দেবে। সবাই যে ভুলটা করছে, আমার কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। আরো আছে।
আসছে পিছন দিকে দেখো আমার চার্জ আছে আটটা রেখে দিয়েছে দেখেছো না সেবার ঢুকতে পারবেন কি আর ওরা 8 জন আসছে ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য একটা পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও।